বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি সবাই মিলে। বাবাই বাবাই বাবাই। তো আমরা যাচ্ছি কোথায় তোমাদের সাথে দেখাবো। মা এসছে, মা তখন হারিয়ে গেছিল কোথায়। মা উঠতেই জঙ্গলে গেছিল, হারিয়ে যায়নি, হারিয়ে গেছিল এসছে। এদিকে খেজুরের রস তৈরি হচ্ছে, খেজুরের রস না খেজুরের গুড় তৈরি হচ্ছে, খেজুরের গুড় তৈরি হচ্ছে। রসের কাছে নিয়ে চলে এলো, দেখো কাণ্ড দেখেছ। হলো রস খাস না আবার, পায়খানা ছোট হয়ে যায়। এ রে দৌড়েছে, বুম্বা দৌড়েছে। মোবাইলটা ছিল হ্যাঁ তো ব্যাগের উপরেই তোমার, দেখো ব্যাগটার উপরে দিলাম। মোবাইলটা কোথায় গেল? মোবাইল বুম্বা চলে গেছে খেজুরের রস খেতে। খাস না রে, আমি খাই না, তো ছিল দিলাম। ব্যাগে আছে। না না তোমার ব্যাগের উপরেই ছিল, এখানে নিজে বসে আছে। কি হয়েছে? গুড মর্নিং ফ্রেন্ড, দেখো আমরা চলে এসেছি বাঘ দেখতে। কাকে? জিনাতকে দেখতে চলে এসেছি। মা কোথায় গেল? জঙ্গল। চালডাংরায় ঢুকে গেলাম আমরা। কোথায় যাব বন্ধুরা দেখো। জয় শ্রীকৃষ্ণ। বাঁকুড়া পাঁচমুড়া, এটা হচ্ছে বৃন্দাবন পাঁচমুড়াতে করেছে, তো এটা নতুনই করছে, দেখতে আসলাম আমরা। তো চলো কারুকার্য কি সুন্দর করেছে, গেটটা দেখো। তো ভেতর দিকে যাওয়া যাক, আরও সুন্দর সুন্দর কিছু আছে। বাহ দারুণ বানিয়েছে মন্দিরটা, অনেকটা এরিয়া নিয়ে খুব সুন্দর। ওই যে পিছনে আছে বাবা ভোলেনাথ, বিশাল এক মূর্তি। এটা হচ্ছে তুলসী বাগান। বৃন্দাবনে যেমন তুলসী বাগান আছে, সেরকম এখানেও রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী আছে। দেখো মন্দিরটা সত্যি সুন্দর বানিয়েছে। তো যাই হোক, মন্দির আমাদের হিন্দুদের একটা তীর্থস্থান। তো এরকম ছোট ছোট তীর্থস্থানগুলো মাঝে মাঝে করতে হয়। ভগবান সর্বত্রই বিরাজমান, যদিও তাও বিশেষ বিশেষ জায়গায় মন্দির প্রতিষ্ঠা করে ভগবানকে সেখানে আনা হয়। তো সেই জায়গায় আমাদেরও একটু দর্শন করতে যেতে হয়, খুবই ভালো লাগে। এত সুন্দরভাবে তৈরি করেছে, এত কারুকার্য। তো দেখো বাবা ভোলেনাথকে আমার মেয়ে মহাদেবের সাথে একটু হ্যান্ডশেক করে আসি। আমিও একটু হ্যান্ডশেক করে নিলাম মহাদেবের সাথে। মহাদেবের দর্শন করে এবার চলো মূল মন্দিরটার ভেতরের দিকে যাওয়া যাক। পুরো মন্দিরটাই দেখাচ্ছি। দেখো এখানে বিশাল এরিয়া, এখানে যখন মহোৎসব হয় তখন এই এরিয়া জুড়ে খাওয়ানো হয়। তো মন্দিরটা সত্যি খুব সুন্দর। এখানে রেস্ট রুমও আছে, তোমরা চাইলে হোল্ডও করতে পারো, কোনো ব্যাপার নয়। টয়লেট সমস্ত কিছু ব্যবস্থা আছে, জল ঠল সাফিসিয়েন্ট আছে, এসে তোমরা থাকতেও পারো মন্দিরে দর্শন করবার জন্য। আর যারা দূর থেকে আসছো, দেখো একজন ভক্ত ভগবানের নাম কীর্তনের সাথে সাথে নিজেকে ভাসিয়ে দিয়েছে। তো যাই হোক, ভগবানের নাম কীর্তন হলে সত্যি মন থেকে একটা আলাদা রকম ভক্তি চলে আসে, অটোমেটিক শরীর পুরো নেচে ওঠে। তো সত্যি সুন্দর বানিয়েছে, দেখো চেষ্টা একটা কারুকার্যগুলো দারুণ বানিয়েছে। তো চলো মূল মন্দিরটার উপরের দিকে যাওয়া যাক সিঁড়ি দিয়ে। অনেকটা উঁচুতেই করেছে মন্দিরটা। বাহ, খুব সুন্দর বানিয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু ভক্তিও সেখানে আসে না।
তো সত্যিই খুব ভালো লাগলো। এটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আমি কিছুটা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে মন্দির যেখানে রাধা কৃষ্ণ বিরাজমান। তো সেখানে একজন পুরোহিত রয়েছেন, সকলে পুজো দিচ্ছেন, যারা তাদের পুজোগুলো নিয়ে করিয়ে দিচ্ছেন ভগবানের নাম দিয়ে। দেখো মন্দিরের ভেতরটা দেখিয়ে দিলাম। সে রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণের একসঙ্গে বসে আছেন। তো পাশাপাশি সবাই আছেন এবং মন্দিরটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যতটা সম্ভব হয় আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, আর আমার যতটুকু এখান থেকে জানতে পেরেছি সেই হিসাবেই তোমাদের সামনে তুলে ধরছি। মন্দিরে পুজো দেওয়াটা সকলেরই একটা ভক্তি আছে। তো এই যে পুরোহিত মশাই চলে এসেছেন, পুরোহিত মশাইয়ের কাছে আমরা প্রসাদ দিয়ে ভগবানের একটু নামে পুজো করিয়ে নেব। যাই হোক, যেখানে যাই, মন্দির হোক যেখানে হোক, সেখানে যদি ভক্তি না থাকে তো কোনো কিছুই আসে না আমাদের। তো ভক্তিতেই শক্তি। এখানে দিয়ে দাও। পুজো হয়ে যাওয়ার পর আমরা মন্দিরের একটু ব্যাক সাইডে চলে গেলাম। দেখো এখানে কি সুন্দর কারুকার্য করেছে মন্দিরের খাম্বাগুলোতে। তো সেদিকটা একটু দর্শন করো। কেউ একটু রেস্ট করছে, কেউ একটু নাচ গান করছে, যে যার মতন পারছে করছে। সুন্দর আবহাওয়া, রোদও আছে, ঠান্ডাও আছে, সব মিলিয়েই একদম দারুণ পরিবেশ। তো এখানে আমার ভাই চলে এসেছে ফটো তুলতে, জানলা দিয়ে ফটো তুলতে। দেখো একজন একাই ফটো তুলছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আবার আমরা তুলসী মন্দিরে চলে আসলাম। এই তুলসী মন্দিরের বিশাল এলাকা জুড়ে দেখো দারুণ কারুকার্য করেছে, মাতা তুলসী বিরাজমান এখানে। তো গানটা হচ্ছিল বলে আমি সাউন্ডটা বন্ধ করে দিলাম, কেন অনেক সময় কপিরাইটে চলে আসে। এখানে অনেকগুলো মেয়েরা এসে বেশ নাচ করছে, খুব ভালো লাগছে। মা তুলসী বিরাজ করেছেন এখানে। অনেকটা জায়গা নিয়ে এখানে ভগবানের নাম কীর্তন হয়, বক্স চলছে। তো চলো ব্যাক সাইডে যাওয়া যায়। এদিকে কিন্তু আমাদের আরেকটা মন্দির আছে, যেখানে আমাদের বজরংবলী উপস্থিত। বজরংবলী মাতা সীতাকে এবং রামকে নিয়ে এখানে উপস্থিত আছে। তো চলো আমরা বজরংবলীর দর্শন করি। কি সুন্দর করেছেন এই যে বজরংবলী, জয় বজরংবলী। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।